নমস্কার বন্ধুরা, চাকুম চুকুমে শ্রীরূপা ও নবনীতা আপনাদের স্বাগত জানাই। আজ বানাবো দানাদার সন্দেশ। খুব কম উপকরণ দিয়ে আমরা এই দানাদার সন্দেশটা একদম মিষ্টির দোকানের মতোই বানিয়ে ফেলবো। এটা একদম গ্যারেন্টি এবং খেতেও অসাধারণ লাগে। তো চলুন এই দানাদার সন্দেশটা কিভাবে বানিয়ে ফেলছি খুব অল্প সময় এবং খুব অল্প উপকরণে। এই দানাদার সন্দেশ বানানোর জন্য আমি নিয়ে নিলাম 500 গ্রাম দুধ। দুধটাকে একটু জাল দিয়ে নেব, ফুটিয়ে নেব। দুধটা বেশ প্রথম দিকে গ্যাস ফুল রেখেই একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেলে, বেশ একটু ভালো করে ফুটে গেলে এখানে দিয়ে দেব এলাচ। 2 কি 3টে এলাচ দানা আমি এখানে দিয়ে দিলাম। 2-3টে এলাচ থেতো করে সেখান থেকে দানাগুলো বের করে আমি এলাচ দানা দিয়ে দিলাম। এইবার এগুলো আস্তে আস্তে নাড়তে থাকবো। দুধটা চারপাশে যে একটু একটু লেগে যাবে সেটাও আমি এই দুধের সঙ্গেই মিক্স করে নেব। ভালো করে ফুটে গেলে আমি এখানে দিয়ে দেব গুড়। আমার একটু পাটালি গুড় রাখা ছিল, আমি সেই গুড়টা দিয়ে দেব মোটামুটি 1.25 কাপ মতো। মিষ্টিটা একটু কম বেশি আপনারা বুঝে দেবেন। পাটালি গুড় ছাড়াও এটা চিনি দিয়েও করতে পারেন, এমনি গুড় দিয়েও করতে পারেন, আখের গুড় দিয়েও করতে পারেন। আমার পাটালি গুড় রাখা ছিল, আমি সেই গুড়টাকেই এইভাবে ব্যবহার করলাম। একটু গুঁড়ো করে দেব, আর গুড় তো গরম হয়ে গেলে নিজে থেকেই আস্তে আস্তে গলতে শুরু করে দেবে। বেশ সুন্দর গুড় আর দুধটা যখন সুন্দর মিক্স হয়ে গেছে তখন আমি একদম দিয়ে দেব 2 চামচ টক দই। 2 টিস্পুন টক দই। এখন গরমকাল, সবার বাড়িতেই মোটামুটি টক দইটা থাকে। এই 2 টিস্পুন টক দই দিয়ে এইটা মিক্স করব। আর কিছুই এখানে তেমন উপকরণ লাগবে না। এইটুকু দিয়েই আমাদের কি সুন্দর দানাদার সন্দেশ তৈরি হয়ে যাবে এবং খেতে সত্যিই খুব ভালো লাগে। যারা একটু চান যে সন্দেশ খাওয়ার সময় একটু জিভে লাগবে, তাদের জন্য এটা খুবই ভালো। এটা একবার ট্রাই করে দেখতেই পারেন। আর কোনো উপকরণই লাগবে না। এই সময় গ্যাসটা মিডিয়াম করে রাখবো, মিডিয়াম টু হাইয়ের দিকেই রাখবো, কারণ বেশ কিছুটা জল বেরোবে, এটাকে শুকিয়ে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, মিনিট 3-4 এটা একটু নাড়তে থাকতে হবে এইভাবে, আর গ্যাসটাকে হাই করে দিতে হবে। বেশ 4-5 মিনিট পরেই দেখবেন জলটা শুকিয়ে আসছে এবং এই যে এইরকম টেক্সচার চলে আসছে। একদম নলেন গুড়ের সন্দেশ যেটা হয় সেই রকমই নলেন গুড়ের সন্দেশ হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে এটা দানা দানা মতো হয়েছে, একদম মিহি হয়নি। দানাদার সন্দেশ খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এত চটজলদি হয়ে যায়, কোনো বিশেষ উপকরণও লাগে না। এটা দিয়ে অতিথি আপ্যায়ন করতে পারেন। নিজেদের বাড়িতে হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলেও এটা খুব সহজে টুক করে নেওয়া যায়, কোনো ঝুটঝামেলা ছাড়াই। ব্যাস রেডি হয়ে গেল আমার দানাদার সন্দেশ, নলেন গুড়ের দানাদার সন্দেশ। এটা চিনি দিয়েও করতে পারেন, আগেও বলেছি। তাহলে কেমন লাগলো অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হলে। আবার কোনো একটি চটজলদি উপকরণ নিয়ে হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।